তুমি সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আপনারা আজকে দেখতে পারবেন যে আপনারা কীভাবে ফুলফিল একটা অ্যাপস ডাউনলোড করবেন, প্লাস ওখানে ফুল একটা ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন অনিক্সবেটে। তো তার জন্য আপনাকে প্রথমে যেতে হবে আপনার ফোনের ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে আপনারা সার্চ করবেন অনিক্সবেট অ্যাপ ডাউনলোড। এখানে আসার পর আপনারা এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে যাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে অনিক্সবেট অ্যাপ মোবাইল, এই দেখেন এই যে বিষয়টাই যেখানে এর উপর একটা ক্লিক করবেন, একদম এটা মিলাই নেবেন, মিলাই নিয়ে তারপর এখানে ক্লিক করবেন। এখানে আসার পরে ডাউনলোড অনিক্সবেট অ্যাপ দেখছেন এখানে দেওয়া আছে ডাউনলোড অনিক্সবেট অ্যাপ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক হবে, এখানে এই বিষয় এখানে ইয়েটা অ্যালাউ করে দিবেন, ঠিক আছে? এই যে অ্যালাউ লেখা আছে অ্যালাউ করে দিবেন, ডাউনলোড অ্যালাউ। তো এখানে ডিটেলসে ক্লিক করবেন, উপরে ডিটেলসে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনাদের অ্যাপসটা ডাউনলোড হচ্ছে কি না। তো এখানে দেখেন যে আমার অ্যাপসটা এখান থেকে ডাউনলোড হচ্ছে, এখানে অ্যাপসটা ডাউনলোড হচ্ছে। তো এর জন্য আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো তার জন্য আমি আপনাকে এর মাঝখানে একটা কথা বলে নিই, সেইটা হচ্ছে আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ডিপোজিট উইথড্র লাগলে যোগাযোগ করবেন, অথবা আপনারা নিজে থেকেই ডিপোজিট উইথড্র করতে পারবেন ফার্স্ট বিকাশ, ফার্স্ট নগদের মাধ্যমে। তো এখানে আপনার অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, করে নেওয়ার পর আপনার অ্যাপসের ভিতরে ঢুকবেন। তো আমার এখানে অ্যাপসটা ইনস্টল হবে, আমি দেখাচ্ছি আপনার কীভাবে অ্যাপসের ভিতরে ফুল একটা ভেরিফাইড এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, যাতে আপনার কোনো সমস্যা না হয়। তো তার জন্য আপনাকে অ্যাপসটা ওপেন করতে হবে। ওপেন করার পরে আর বিশেষ করে আপনাদের অবশ্যই প্রোমো কোড ইউজ করা লাগবে। আপনারা অবশ্যই প্রোমো কোডটা ইউজ করা লাগবে। প্রোমো কোড ইউজ না করলে আপনারা বোনাস পাবেন না। প্রোমো কোড ইউজ করলে 100% বোনাস পেয়ে যাবেন। যদি ফার্স্ট ডিপোজিটে 5,000 টাকা ডিপোজিট করেন, আপনারা 5,000 টাকা বোনাস পেয়ে যাবেন। আমার এই প্রোমো কোডটা ইউজ করলে, আর এই প্রোমো কোড ইউজ করলে আপনারা অবশ্যই বেশি লাভ করতে পারবেন। আপনার 100%-এর ভিতরে 80% লাভ করতে পারবেন, মানে বেশি প্রফিট থাকবে আপনার লসের থেকে লাভ। তো এখানে একটু লোডিং নিচ্ছে। তো এখানে দেখেন আমাদের অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন অ্যাপসের ভিতরে প্রবেশ করব। তো আমরা অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর এখান থেকে আপনারা সব কিছু দেখতে পারবেন। তো আপনারা চাইলে এখান থেকে নাম্বার দিয়েও খুলতে পারেন, আবার নাম্বার না দিয়েও খুলতে পারেন, আপনার যেখানে যেভাবে সুবিধা হয়। তো ওটা আপডেট চাচ্ছেন আপডেট দিয়ে নিই। গোটোর সেটিংটা ওপেন করে দেওয়া লাগবে, না হলে কাজ করবে না অ্যাপস। আপনার সবাই সেটিংকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ ওয়েট করলে আপডেট নিয়ে নেবেন। আপডেটের পর যে আবার নতুন করে ইনস্টল হচ্ছে, এটা বেশিক্ষণ সময় লাগবে না, অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। তো এই দেখেন আমার এখানে দেখেন যে এখানে আমার অ্যাপসটা আপডেট হওয়ার পরে নতুন একটা লুক নিয়ে নিছে। তো এখানে আপনারা অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। এখানে অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর আপনারা একটু ওয়েট করবেন, লোডিং নেবে। তো দেখেন আমার অ্যাপসের ভিতরে প্রবেশ করা শেষ। এটা হচ্ছে মূলত অ্যাপসটা। এখানে আপনারা অনেক গেম পেয়ে যাবেন, লাইভ ক্রিকেট, লাইভ ফুটবল, অনেক ধরনের গেম পেয়ে যাবেন এখানে। এখান থেকে আপনারা কী করবেন, উপরে দেখেন রেজিস্টার লগ ইন নামে একটা অপশন আছে, রেজিস্টার টু লগ ইন। আপনারা এইখানে একটা ক্লিক করবেন, রেজিস্টারে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে 4টা অপশন আছে এখানে অ্যাকাউন্ট খোলার। তো এখান থেকে আমি যেটা বলবো যে সেটা আপনারা বাই ফোনের মাধ্যমে খুলতে পারেন, অথবা অন ক্লিকের মাধ্যমে খুলতে পারেন। অন ক্লিকের মাধ্যমে খুললে আপনার বিষয়টা সহজ হয়ে যাবে। আর যদি বাই ফোনের মাধ্যমে খুলেন তাহলে এখান থেকে আপনাদের একটু ঝামেলা সহ্য করতে হবে। তো আমি এখানে বাই ফোনটা অন ক্লিকে দেখাচ্ছি। অন ক্লিকে এখানে আপনাদের নাম্বার দেওয়া লাগে না, নাম্বার না দিলেও হয়, উইথড্র সময় ঝামেলা হয় না। তো এখানে আপনারা সব ওকে দেওয়া আছে, আপনার শুধু এখানে প্রোমো কোডটা বসাই দিবেন, ঠিক আছে? এখানে প্রোমো কোড বসাই দিবেন। আমার স্ক্রিনে দেখেন হাতের ডান বাম পাশে 2 পাশে প্রোমো কোড দেওয়া আছে, এখান থেকে আমার প্রোমো কোড সিলেক্ট করবেন। বানানটা একটু আমার মিস্টেক হয়ে গেছে, বানানটা একটু সবাই এই সাইটে খেয়াল করবেন, BIGOI হবে, যে হবে না। আপনি এখান থেকে স্ক্রল করবেন, স্ক্রল করার পর নিচে দেখেন একটা ফাঁকা মার্ক আছে, আপনাকে এখানে 18 বছর হয়েছে কিনা সেটা এখানে জিজ্ঞেস করতেছে। এরা এখানে 18 বছর হয়েছে কিনা এটা জিজ্ঞেস করতেছে। তো ফাঁকা ঘরে একটা আপনারা ক্লিক করে দেবেন, এইখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে দেখেন রেজিস্টার নামে অপশন আছে, রেজিস্টারে ক্লিক করে দেবেন। রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে আই এম নট ইন রোবট, এখানে ফাঁকা ঘরটা আছে, ফাঁকা ঘরটা ক্লিক করে দিবেন। এটা কোম্পানি আপনারা করে যে আপনারা রোবট কিনা। তো এখানে ভেরিফাই করার জন্য উপরে দেখেন বাস লেখা আছে, ঠিক আমার হাতের বাম পাশে দেখেন বাস লেখা আছে। তো আপনাকে বাস সিলেক্ট করতে হবে, কোথায় কোথায় বাস আছে এখানে একটা ক্লিক করে দিবেন, বাস। দেখবেন যেখানে আপনার কী লেখা আছে, যেটা লেখা থাকবে ওই অনুযায়ী ক্লিক করে দিবেন। তো বাস সব এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে আপনার যখন দেখবেন যেখানে বাস নাই, তখন আপনার ভেরিফাই ক্লিক করে দিবেন। ভেরিফাই ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও বাসের কথা বলতেছে, বাস। তারপর এখানে দেখেন যে এখানে ভেরিফাই নামে একটা অপশন আছে, ভেরিফাই ক্লিক করে দিবেন। ভেরিফাই ক্লিক করে দেওয়ার এখান থেকে আপনাদের
এটা ওকে হয়ে যাবে। ওকে হয়ে যাওয়ার পর এখান থেকে আপনাদেরকে নাম্বার পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দিবে। দেখেন এটা হচ্ছে আপনার ইউজার আইডি, এটা হচ্ছে পাসওয়ার্ড। তো এটা আপনারা কী করবেন, এখানে দেখেন যে এটা কপি নামে একটা অপশন আছে, এখানে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এখানে নেক্সটে যে নিচে যে নেক্সট লেখা আছে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখান থেকে আইডিটা অটোমেটিক লগ ইন হয়ে যাবে। তো যারা এজেন্টের মাধ্যমে ডিপোজিট উইথড্র করতে চান তারা অবশ্যই অবশ্যই আমার ডেসক্রিপশন দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, ওখানে যোগাযোগ করতে পারেন। ডিপোজিট উইথড্র 1 সেকেন্ডের মাধ্যমে দিয়ে দেবো মাস্টার এজেন্ট। তো তারপর এখান থেকে আপনারা আইডি কিন্তু আপনাদের খোলা হয়ে গেছে। দেখেন আপনাদের অ্যাকাউন্ট আমি দেখাচ্ছি যে কীভাবে অ্যাকাউন্ট ইয়ে করাবেন। এই দেখেন আপনার অ্যাকাউন্ট এখানে খোলা হয়ে গেছে, ব্যালেন্স 0। তো তারপর এখানে কী করবেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আইডিটা ভেরিফাই হয় নাই। এখানে ইউজার নেম আপনার ইউজার নেমের জায়গায় আছে। তো প্রোফাইলটা ভেরিফাই করে তারপর এখানে আপনাদের নাম আসবে। তো তার জন্য কী করবেন, তার জন্য আপনার এখান থেকে সেটিংয়ে চলে যাবেন। এখানে সেটিংয়ে ক্লিক করবেন একটা। সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই দেখেন এখানে দেখেন এই যে অপশনটা, এখানে একটা ক্লিক করে দেবেন সিস্টেম সিকিউরিটি। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন যে মূল যে বিষয়টা সেইটা হচ্ছে আপনার এই ঘরটা পার্সোনাল প্রোফাইল, এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। তার জন্য আপনারা এখানে এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার এখান থেকে আপনাদের নাম দিবেন। এখানে আপনার যে নাম আছে এই নামটা এখানে বসে দেবেন, সবগুলো বড় হাতের দিবেন। প্রথমে দেবেন এমডি, তারপর আপনার যে নাম সেই নাম এখানে দিয়ে দিবেন, সব বড় হাতের দিবেন। তারপর এখানে আপনার যে পদবি আছে নামের পরে, যেমন আপনার নাম এমডি মোহাম্মদ সাইফুল ইসলাম বা আপনার যেটা নাম থাকে এখানে 3টা ভাগ করে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ডেট অফ বার্থ লেখা আছে, ডেট অফ বার্থে এখানে এটা ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের সালটা এখানে সিলেক্ট করতে হবে, তার জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার সালটা সিলেক্ট করে দিবেন। সালটা সিলেক্ট করার পর দেখেন ফেব্রুয়ারি লেখা আছে, তো ফেব্রুয়ারি লেখা আছে এখানে। আর এই পাশে দেখেন আইকন আছে 2টা, এখানে আপনারা 19-20 করতে পারবেন। যেমন ডেট অফ বার্থ অনুযায়ী আপনাদের যে আইডি কার্ড আছে এই আইডি কার্ড অনুযায়ী করতে পারেন, অথবা আপনারা যেটা ভালো মনে হয় সেটা ওখান থেকে দিতে পারেন। দেওয়ার পর এখান থেকে দেখেন প্লেস অফ বার্থ লেখা আছে 2 নম্বরে, প্লেস অফ বার্থ এখানে প্লেস অফ বার্থ লেখা আছে। তো এখান থেকে আপনার প্লেস অফ বার্থে ক্লিক করে আপনার জন্ম কোথায় হয়েছে এইটা এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেবেন, তারপর নিচে এসে দেখবেন রিজনে এটা ক্লিক করে দেবেন। রিজনে ক্লিক করে দেওয়া এখান থেকে আপনাদের যে রিজন আছে, যে ডিস্ট্রিক্ট বলা হয়, আপনাদের যে বোর্ড সেই বোর্ড বলা হয়। তো আমার ঢাকা, তাদের রংপুর দিবেন, দিনাজপুর দিবেন। তো তারপর এখানে সিটি লেখা আছে, সিটি আপনি ঢাকার কোন সিটিতে বাস করেন সেটা এখানে সিলেক্ট করা লাগবে। সিটি আপনার হচ্ছে এটা বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। আপনারা যে বাংলাদেশ থাকে এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। আর যে বাংলাদেশ না থাকে তাহলে আপনার যেটার মধ্যে সেটা সিলেক্ট করতে সেটা সিলেক্ট করতে পারেন। এখানে দেখেন যে বাংলাদেশ আছে, তো আপনারা সবাই যেহেতু বাংলাদেশ থাকেন এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর তারপর এখানে রেসিডেন্ট অ্যাড্রেস দেখেন যে এখানে রেসিডেন্ট অ্যাড্রেস দেওয়া আছে। এই রেসিডেন্ট অ্যাড্রেসে ক্লিক করুন। আপনার এখন বর্তমান যেখানে আছেন এটা হচ্ছে রেসিডেন্ট অ্যাড্রেস বলে, এই রেসিডেন্ট অ্যাড্রেসটা আপনার থেকে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখানে নিচে দেখেন ডকুমেন্ট নাম্বার লেখা আছে, এই দেখেন ডকুমেন্ট নাম্বার লেখা আছে এখানে। তো আপনি এই আইকনটা ক্লিক করবেন। আইকনে ক্লিক করতে পারে ডকুমেন্ট নাম্বার ন্যাশনাল এনআইডি কার্ড দিবেন। ন্যাশনাল এনআইডি কার্ড প্রথমেই দেখেন ন্যাশনাল এনআইডি কার্ড দেওয়া আছে, এখানে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখানে ইফ হ্যাভ এখানে আপনার দিবেন যে নো, এটা নো দেওয়া লাগে। তারপর ডকুমেন্ট নাম্বার আপনার যে এনআইডি কার্ডের নাম্বার আছে নাম্বারটা এখান থেকে দিয়ে দিবেন। তো যাদের এনআইডি কার্ড নাই তারা কী করবেন, তারা এখান থেকে একটা নাম্বার সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে ডেট অফ ইস্যু আপনার আইডি কার্ডটা কবে তৈরি হয়েছে সেইটা সিলেক্ট করতে বলতেছে। তো আপনারা এখান থেকে যা মন চায় সিলেক্ট করে নিতে পারেন, অথবা আপনার আইডি কার্ডের পিছনে দেওয়া আছে কবে তৈরি হয়েছে আপনার আইডি কার্ডে সেখানে দেবেন। দেওয়ার পর সবার লাস্ট যে পজিশনটা আছে সেটাতে ক্লিক করবেন। সেটা ক্লিক করার পর এখান থেকে আপনাদের ফুল নেমটা আবারও দিয়ে দিবেন। ফুল নেমটা আপনার থেকে আবারও দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে সেভ লেখা আছে, SAVE সেভ সবুজ লেখাতে, সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দেওয়া আপনার এখান থেকে আপনার যে মূল যে ফর্ম ফিল আপটা এখানে সাকসেসফুল দেখাইছে ওকে দিবেন। ওকে দেওয়ার পর আপনাদের সাকসেসফুল হয়ে যাবে। আপনারা এখন চাইলে এখান থেকে নিজের ফোন নাম্বার সিলেক্ট করে দিতে পারেন, অথবা না করলেও কোনো সমস্যা নেই। 2 ফ্যাক্টর অন করতে পারেন, এটা যা নতুন অ্যাপস লাগবে, এটার কোনো প্রয়োজন আমি মনে করি না। তারপর এখান থেকে 2 নাম্বার যে অপশনটা আছে এটা করতে পারেন, এটা আমি কোনো প্রয়োজন মনে করতেছি না আপাতত, কারণ এই আপনার যে পার্সোনাল প্রোফাইল এটা করলে আপনার অ্যাকাউন্টটা টোটালি সাকসেস হয়ে যায়। তো এখন দেখাবো যে আপনাদের এখন কিন্তু এখানে অ্যাকাউন্ট খোলা পুরোপুরি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের অ্যাকাউন্টটা পুরোপুরি খোলা হয়ে গেছে, এখানে আপনাদের নাম এসে গেছে, সব কিছু ওকে। তো এখান থেকে আপনার ডিপোজিট উইথড্র কীভাবে করবেন, তো ডিপোজিট করার জন্য আপনার এখান থেকে যেতে হবে এই ডিপোজিটে যাবেন। এখান থেকে ডিপোজিটে যাওয়ার পরে আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন যে বিকাশ নগদ সব এখানে দেওয়া আছে। এখান থেকে আপনারা চাইলে বিকাশ
নগদে ডিপোজিটটা করতে পারবেন। তো বিকাশ নগদে আপনারা করার থেকে এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নগদ, ফার্স্ট ডিপোজিট, ফার্স্ট বিকাশ, ফার্স্ট নগদ, এগুলোর মাধ্যমে বেশি করবেন, তাহলে আপনাদের টাকাটা আটকানোর সম্ভাবনা কম থাকবে। আর যদি যারা তাও রিস্ক মনে করেন তারা আমার সাথে যোগাযোগ করে আমি ডিপোজিটটা আপনাদের করে দিতে পারবো, সেই টাকার রিস্ক আমার। তো এখান থেকে যেমন ফার্স্ট বিকাশে আমরা ঢুকি, ফার্স্ট বিকাশে ক্লিক করার পর এখান থেকে আপনি অ্যামাউন্ট সিলেক্ট করে বলতেছে সর্বনিম্ন 500 টাকা। তো এখানে সর্বনিম্ন 500 টাকার জন্য আপনাদের এখানে সব কিছু ক্রোজ দিয়ে এখানে 500 দিবেন। 500 দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে 500 সিলেক্ট করবেন। 500 সিলেক্ট করার পর এখানে কনফার্মে সিলেক্ট করবেন। কনফার্মে সিলেক্ট করার পরে আপনি এখানে একটু ওয়েট করার পর এখানে দেখতে পারবেন যে একটু ওয়েট করার পর এখানে আপনারা ওরা হচ্ছে নাম্বার দিয়ে দিবে। এই দেখেন ইয়োর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনাদের যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আছে এই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন, দিয়ে কনফার্ম করবেন। করার পর এখানে আপনার যা যা পারমিশন চাচ্ছে সব কিছু এখানে দিয়ে দিবেন, অটোমেটিক এর ভিতরে টাকা অ্যাড হয়ে যাবে। তো আমি অ্যাকাউন্টে টাকা অ্যাড করবো না, তাই জন্য আপনাকে দেখাইলাম না। তো এই হচ্ছে মূল বিষয়। অবশ্যই আপনার প্রোমো কোডটা ইউজ করুন, প্রোমো কোড হচ্ছে মেইন, প্রোমো কোডটা ইউজ করতে হবে। আর আপনার ফুল ভেরিফাই একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, এখন আপনার মন চাইলে এখান থেকে বিভিন্ন গেম, বিভিন্ন লাইভ খেলা এখানে সব কিছু দেখতে পারবেন, প্লাস এখান থেকে বেট করতে পারবেন। তো আজকে ভিডিও পর্যন্তই ছিল।